দেশের উচ্চশিক্ষা অঙ্গনে আবারও বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। প্রশাসনিক অঙ্গনে নীরব এক রদবদলের আলোচনা কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সেই জল্পনা স্পষ্ট হতে শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির শীর্ষ পদে আসতে যাচ্ছে নতুন মুখ। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিতে পারেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। এদিকে ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক SMA ফায়েজ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। 16 মার্চ 2026 তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে এই আবেদন পাঠান। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকেও অব্যাহতি চেয়ে গত 22 ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী তিনি তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড 1 অধ্যাপক হিসেবে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আগস্টের শেষ দিকে নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এখন সেই অধ্যায়েরও অবসান ঘটতে যাচ্ছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।